ভীষণ ব্যথা করে, খুব কষ্ট হচ্ছে। সেরে যাবে তো? এই তো আর কটা দিন গেলেই তুমি ঠিক সেরে যাবে। তুমি তুমি ঠিক জানো? ঠিক জানি, ঠিক জানি মিলি, জানি। তাহলে তাহলে তুমি কাঁদছো কাঁদছো কেন? আমি কি মরে যাব ম্যাম? না মিলি, না, কখনো না। এইসব কথা তুমি কখনো ভাববে না, কখনো মুখে আনবে না। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। তুমি তুমি তো ভালো হয়ে যাবে। আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। এই আমি তোমাকে প্রমিস করলাম মিলি, তোমাকে প্রমিস করলাম কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। তুমি আমার কাছে থাকবে, কিচ্ছু হবে না, তুমি ভালো হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। মন আমার হয়েছে আনমনা, কেন এমন এখনো নেই জানা। মনের মাঝে তুমি যে আছে না, খুঁজি যে তোমায় স্বপ্নে আমার, কেন আমি জানি না। তুমি ছাড়া প্রেমে কথা আমি চিনি না, মন আমার। এই যে কিরম টেন্স লাগছে। কোনো প্রবলেম হয়েছে? ও, সেদিন আমার সাথে ঝগড়া করেছিলে বলে আজকে কথা বলতে সংকোচ হচ্ছে, তাই তো? ডোন্ট ওয়ারি, সব ঝগড়াঝাটি আমি মনে রাখি। তোমার যদি কোনো প্রবলেম থাকে নিশ্চিন্তে আমাকে বলতে পারো। আসলে একটা বইয়ের আমার খুব দরকার। লাইব্রেরি কপিটা অন্য একজন নিয়ে চলে গেছে, আর এই পাড়াতে বইটা পাচ্ছি না। কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি অন্য কোনো দোকানে ট্রাই করতে পারো। আসলে আমিও কলকাতায় কিছুই চিনি না, মানে আমি গ্রাম থেকে এসেছি। রিয়েলি? কোথায় তোমার গ্রাম? আমার আমার গ্রাম মানে কাঞ্চনপুর। হ্যাঁ, আমার গ্রামের নাম কাঞ্চনপুর। ছোট্ট একটা গ্রাম, এখান থেকে অনেক দূরে। ওয়াও, তুমি দূরের গ্রাম থেকে এসে এখানে পড়াশোনা করছো? আমিও কলকাতার ছেলে না, আমি দিল্লি থেকে এসেছি। কিন্তু কলকাতার ব্যাপারে একটা জিনিস বলতে পারি, বই খাতা কিনতে গেলে কলকাতার কলেজ স্ট্রিট হলো বেস্ট জায়গা। তুমি কি যাবে আমার সাথে? আপনি আপনি আমার অনেক উপকার করেছেন। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে অনেক খারাপ কথা বলেছি, তার জন্য আই এম রিয়েলি সরি। আপনি আপনি কিছু মনে করবেন না। না না, মনে করার কি আছে, এখন তো উই আর ফ্রেন্ডস, রাইট? তাহলে
আজকে তুমি আমি কলেজ স্ট্রিট যাচ্ছি, রাইট? মন আমার এখনো নেই জানা, কেন এমন এখনো নেই জানা। অলরাইট বৃষ্টি, গুড নাইট, আমি চলি। হোয়াট গুড নাইট? চল ভেতরে চল। আরে বৃষ্টি 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 আজকে না, আমি অনেক লেট হয়ে গেছি আজকে আজকে ভীষণ লেট হয়ে গেছি। হ্যাঁ ভীষণ লেট হয়ে গেছি। সি লুক এট দ্য টাইম ইয়ার। কোথায় লেট হয়েছে? এই তুই আবার কারোর সাথে প্রেম করছিস না তো? দেখিস আমি কিন্তু একটু জেলাস টাইপের আছি। নিখিল, তোর এমন কি স্পেশাল কাজ আছে যার জন্য তুই আমায় ডিচ করে চলে যাচ্ছিস? বৃষ্টি ইটস নট টিচিং, তুই বুঝতে পারছিস না? আমি যদি এখন আচ্ছা না যাই। ঠিক আছে, এক কাপ কফি তো খেতে পারিস, ভালোই তো হবে। তোর এই স্পেশাল কাজটার জন্য তুই একটু চাঙ্গা হয়ে নিতে পারবি। নিখিল, তুই কিন্তু আমাকে এখনো বললি না হোয়াট ইউর আপ টু। আচ্ছা বৃষ্টি, এই যে এই যে তুই আমার সাথে সারাক্ষণ টাইম স্পেন্ড করিস, সময় কাটাস, যখন তখন দিনে রাতে তুই আমাকে তোর বাড়িতে ডেকে তোর বাড়ির ভেতর ইনভাইট করিস, তোর ভয় করে না? না মানে ধর তোর তোর বর যদি জানতে পেরে যায়? তুই তো আমাকে নিজেই বলেছিলিস যে তোর বর নাকি খুব বদরাগী, খুব 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 পজেসিভ, তোকে নিয়ে প্রচণ্ড পজেসিভ। তাহলে আরে ও তো বিজনেস ট্রিপে আছে না। এই শোন, তুই না কথা বলার একদম চেষ্টা করবি না, বুঝলি? তুই আমাকে বল যে তুই এমন কি ইম্পর্টেন্ট কাজ আছে যা তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। তোকে বলতেই হবে নিখিল, ইউ টু টেল মি হোয়াট। বাড়ি বাড়ি যাবো আমি। মাকে বলে এসেছিলাম যে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আমি মাকে নিয়ে দিদির বাড়ি। কোথায়? ওইখানে দিদির বাড়িতে যাবো। তোকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, তুই ওপরে চল, আমি তোকে তাড়াতাড়ি ছেড়ে। আই প্রমিস নিখিল, আমি তোকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। চল 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 চল। হোয়াট? ব্যাস, তোর না এই স্বভাবটা তোর বদলালো না। সেই কলেজের সময় থেকে আজ অবধি তোর মাথায় একবার যদি কিছু ঢুকে যায়, ব্যাস। চলুন, কফি খাওয়াবেন, আসুন। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি আমাকে কফি খাওয়াবেন বলেছিলেন। চল না বাবা, চল চল। মানে এক তো লেট হয়ে যাচ্ছি, তারপরে তুই আমাকে কফি খাওয়াবে বলে দাঁড়িয়ে আছিস? কি বলে আমি মিলিকে ভরসা দেবো বলো তো? কি করে সাহস জোগাবো? কি বলবো এখন আমি ওকে? কবে কবে সেরে যাব ম্যাম? আর কটা দিন গেলেই তুমি ঠিক সেরে যাবে। তুমি ঠিক জানো। আর কত মিথ্যে কথা বলবো আমি ওকে? এরপরে তো ও সবই জানতে পারবে রঞ্জনা। কেন যে মেয়েটাকে এত সাফার করতে হচ্ছে? ও তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে। ও তো কখনো কারোর ক্ষতি করেনি, মরি কখনো কারোর ক্ষতি করেনি। তাহলে তাহলে কেন এত নিষ্ঠুর ভগবান? সত্যি রঞ্জনা, আজ আমার মনে হচ্ছে ভগবান সত্যি খুব নিষ্ঠুর। আমি তো আমার কিডনিটা দিতে চেয়েছিলাম ওকে, তারপরে আমি কেন দিতে পারছি না? কেন বলো তো? ম্যাচও তো করেছিল। রঞ্জনা, মিলিকে আমি আর কষ্ট পেতে দেখতে পাচ্ছি না। ও কি আমার চোখের সামনে তিলে তিলে? না রঞ্জনা না, আমি কি ওর জন্য কিছুই করতে পারবো না। তুমি আমার কথা শোনো, আমি কি ওর জন্য কিছুই করতে পারবো না? বলো না। আমরা কাল সকাল সকাল হসপিটালে যাব, মিলিকে দেখতে যাব আমরা।